সালমান শাহ তো মরে নাই, তালাক ধরে সেলাই করে নাইলে আমারও তোর আমার দুইজনের মৃত্যু এরকম হবে। সাদা কাপড়ের মধ্যে লাল রক্ত, তাহলে মানুষ মরা তো মানুষের পোস্টমর্টম করলে কি লাল রক্ত আসে? ঢালিউডের স্বপ্নের নায়ক সালমান শাহর মৃত্যু আজও রহস্যে ঘেরা। সম্প্রতি অভিনেতার মা নীলা চৌধুরী এক সাক্ষাৎকারে এমন এক চাঞ্চল্যকর দাবি করেছেন যা নতুন করে নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। তার ভাষায়, সালমান শাহ মৃত্যুর পরও ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে জীবিত ছিলেন। নীলা চৌধুরী জানান, ছেলের মৃত্যুর খবর পেয়ে যখন ফ্ল্যাটে পৌঁছান তখন সবকিছু অস্বাভাবিকভাবে পরিপাটি ছিল। তার দাবি, এটি ছিল একটি পরিকল্পিত ঘটনা। তিনি বলেন, ইমনের ফ্ল্যাটের ওই দালানে আজিজ ভাইয়ের একাধিক ফ্ল্যাট ছিল। আমি যখন ছেলেকে হাসপাতালে নিতে চাই তখন রীতা আর ইয়াসমিন নামে দুজন পথ আটকে দেয়। তিনি আরও জানান, লিফট নিচে নামছিল না, সময় নষ্টের চেষ্টা হচ্ছিল। পরে অনেক কষ্টে নিচে নেমে ছেলেকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে কোনো পরীক্ষা ছাড়াই ঘোষণা দেওয়া হয় সালমান শাহ মারা গেছেন। নীলা চৌধুরীর প্রশ্ন, মৃত মানুষের রক্ত কি লাল হয়? আমি নিজ চোখে দেখেছি সাদা কাপড়ে লাল রক্তের দাগ। তিনি আরো বলেন, মর্গের এক সালমান ভক্ত ওর নিথর দেহ দেখে বলে, সালমান তো মরে নাই। তখন ওকে ওরা বলে, তাড়াতাড়ি সেলাই কর, তা না হলে তোর আর আমার মৃত্যু এভাবেই হবে। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনে নিজ বাসায় সালমান শাহর মৃত্যুর পর থেকে চলছে বিতর্ক। স্ত্রী সামিরা হক যেখানে এটিকে আত্মহত্যা বলেছেন, সালমানের পরিবার এখনো দাবি করছে এটি ছিল সুপরিকল্পিত হত্যার ফল। সম্প্রতি 29 বছর পর আদালতের আদেশে সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়, যেখানে মোট 11 জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি স্ত্রী সামিরা হক। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।